গত 6 এপ্রিল 2025 রবিবার গোটা দেশের পাশাপাশি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হয় রাম নবমী উৎসব। আর হাওড়ার পাঁচলার বিকিহাকোলা গিমেডাঙ্গা শ্মশান অ্যাসোসিয়েশন মাঠে রাম সেনা পাঁচলা প্রখণ্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল শ্রী শ্রী রামনবমী পুজো। এই রাম পুজো এবছর নবমতম বর্ষে পদার্পণ করল। আর 13 এপ্রিল রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে রামযাত্রার মাধ্যমে রাম বিসর্জন সম্পন্ন হয়। এদিনের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বহু মানুষ। এদিনের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি বিক্রম সিং কল্লোল সাহা, উপস্থিত ছিলেন সহসভাপতি সৌরভ কলেজ উজ্জ্বল সিং, উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক রবীন সর্দার, রাম গাঙ্গুলি। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সহ সম্পাদক সুজয় সর্দার, প্রদ্যুৎ সর্দার, উপস্থিত ছিলেন হিসাব রক্ষক সঞ্জয় রুইদাস সহ পুজো কমিটির সকল সদস্য সদস্যরা। আমাদের আজকে যে রামনবমী 6 তারিখ ছিল, 6 তারিখে আমাদের রামনবমীর পূজা দিয়ে শুরু হয়েছিল। তো আজকে 13 তারিখ রবিবার আমাদের বিসর্জন। তো আমাদের এই পুজোটা শুরু করা হয়েছিল 5টা পাড়া মিলে, মানে যেমন ধরুন আমাদের বিকিয়াকোলা সর্দার পাড়া, 2টো সর্দার পাড়া আছে, বিকিয়াকোলা চক্রবর্তী পাড়া 2টো, আমাদের মধ্যপাড়া এবং তার সাথে শ্রীনগর কলোনি, এই সমস্ত এলাকার সাধারণ মানুষজনকে নিয়ে, কিছু সুধীজনকে নিয়ে আমাদের পুজো স্টার্ট হয়েছিল। এবং আজকে 9 বছর আমাদের পুজো, 9 বছর পদার্পণ করলো। তো আমাদের আজকের যে বিসর্জনের সভা আছে, বিসর্জনটা আমাদের অ্যাসোসিয়েশন মাঠ থেকে শুরু হবে। অ্যাসোসিয়েশন মাঠ থেকে শুরু হয়ে বিসর্জনটা আমাদের কাকাভাইপুর কাঠগোলা দিয়ে সোজা চলে যাবে আমাদের বিকিয়াকোলা বাজারে। বিকিয়াকোলা বাজার থেকে সেই প্রসেশনটা আবারও পুনরায় ব্যাক করে চলে আসবে আমাদের হাকোলা হাই স্কুল রোডের সামনে দিয়ে আমাদের পাড়ার মধ্যে চলে আসবে। পাড়ার মধ্যে থেকে আমরা চলে যাব সার্ভিস রোড, যেখানে আমাদের এসপি অফিসের ঠিক উল্টো দিকে রোডটায়, ওখান থেকে আবারও আমরা ব্যাক করে আমাদের যে হরিবাসর তলা, বিকিয়াকোলা সর্দারপাড়া যে হরিবাসর তলা, ওখানেতেই আমাদের প্রতিমাটা প্রতি বছর নিরঞ্জন হয়। এবছরও সেখানে আমরা প্রতিমা নিরঞ্জন করে আমাদের এবছরের রামনবমীর পুজো আমরা এখানে সমাপ্ত করলাম। সংগঠনের নামটা কি আপনাদের? আমাদের সংগঠনের নাম রাখা হয়েছে বিকিয়াকোলা রামসেনা। আপনার নাম কি দায়িত্বে আছেন? আমার নাম বিক্রম সিং। কি দায়িত্বে আছেন? আমি এখানকার সভাপতি আছি। ব্যুরো রিপোর্ট, আমার কলম।